হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ। আজ আপনাদের নিয়ে যাব একজন সাধকের প্রতিষ্ঠিত বারাসাতের একটি ছোট্ট কালী মন্দিরে। 2016 সালে এই মন্দিরটি কুণাল ভট্টাচার্যের হাতে প্রতিষ্ঠিত হয়। নমস্কার, আমার নাম কুণাল ভট্টাচার্য। সাধক সমাজে আমি সাধকানন্দ তীর্থনাথ নামেই পরিচিত। আমি বারাসাত নিবাসী, একজন তীর্থনাথ সম্প্রদায়ের কৌলমার্গী তন্ত্রবিদ বলতে পারেন, বা তন্ত্রমার্গের সামান্য পূজারীও বলতে পারেন। এটা আমার গৃহ মন্দির। এখানে আমার কালীর নাম শ্রীমৎ করুণাময়ী দক্ষিণা কালিকা। উনি করুণাময়ী নামই প্রসিদ্ধা, এবং সঙ্গে রয়েছেন আমার অষ্টভুজা মহিষমর্দিনী, এবং যন্ত্রে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা দেবী। সঙ্গে রয়েছেন আমার শিব এবং বানেশ্বর, আর আমার লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম রয়েছেন, আর বিষ্ণুপঞ্জর শিলা রয়েছেন, আর সুদর্শন শিলা রয়েছেন আমার গোপালজি। এছাড়াও পটে রয়েছেন আমার গুরুমা, গুরুদেব। আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী সদানন্দ তীর্থনাথ অপর্ণা দেববাম্বা। আর আমার আসনে রয়েছেন শ্রী নিগমানন্দ সরস্বতী, আর ওনার স্ত্রী সুধাংশুবালা দেবীর প্রতিমূর্তি, আর শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, আর রয়েছেন লক্ষ্মী সরস্বতী এনারা, আর রয়েছেন বগলামুখী দেব, আর জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এই নিয়ে আমার সমস্ত হচ্ছে দেবদেবীদের ছোট সংসার। তো এদের প্রত্যেক অমাবস্যাতে, যদি একান্ত অমাবস্যায় না পারি, তাহলে কুলাষ্টমীতে তাদের নিত্য পূজা, বিশেষ পূজা আদি হয়ে থাকে। কারণ আমাদের কৌলবর্গের একটি বিশেষ কৃত্য হচ্ছে রহস্য পূজা, যেটা প্রত্যেক কুলতিথিতে করতে হয়। এবার কুলতিথি বললে অনেকেই বুঝবে না। কুলতিথি বলতে যেটা বোঝায়, যে সাধারণত আমরা জেনে থাকি যে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতেই কালী পুজো হয়ে থাকে, কিন্তু অমাবস্যা তিথি ইজ নট অনলি দ্য আইডেন্টিক্যাল তিথি। এর পাশাপাশি আমাদের তন্ত্রে আরও 4টি তিথির পারম্য রয়েছে। সেটা হচ্ছে পূর্ণিমা, কৃষ্ণাষ্টমী, কৃষ্ণা নবমী, কৃষ্ণা চতুর্দশী, শুক্লাষ্টমী, শুক্লা নবমী, আর শুক্লা চতুর্দশী। এই তিথিগুলোতে যত রকম কুলকৃত্য বা তান্ত্রিক কৃত্য, যত রকমের সাধন, যত রকমের পুরস্চরণ, সব ইত্যাদি ক্রিয়াকর্ম হয়ে থাকে। এই তিথিগুলোর পারম্য সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে এই তিথিগুলোতে দেবী এবং দেবীর যে সমস্ত গণেরা, তারা অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকেন। তাদের অ্যাক্টিভেশন সম্পর্কে যদি বলা হয়, তাহলে বলতে হবে যে দেবীর গণ বলতে কিন্তু শুধুমাত্র শিব আর স্বয়ং দেবী এটা কিন্তু নয়। তাদেরকে ঘিরে রয়েছেন যেমন শুভ শক্তি, তাদেরকে ঘিরে রয়েছেন তেমন বিভিন্ন রকম অশুভ শক্তি। হ্যাঁ, তো যখন কোনো সাধন মার্গে প্রবিষ্ট হওয়া হয়, তখন কিন্তু এই অশুভ শক্তিরাই সবচেয়ে বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করে। হ্যাঁ, যে কারণে মানুষ অনেক সময় হয় যে সাধন কমপ্লিট করতে পারে না। হ্যাঁ, অনেক সময় অনেক রকম বাধাবিঘ্ন আসে, এবং সেই শক্তিরাই সেটা করে থাকে। কারণ আলটিমেটলি আমরা এসেছি, সেটা হচ্ছে দেবীর সাধন মার্গে প্রবৃত্ত হয়েছি, অত মুখের কথা না। এ হচ্ছে স্বয়ং দেবীর সাধন। হ্যাঁ, স্বয়ং প্রকৃতি পরাশক্তিকে তুমি নিজের পরায়ত্ত করতে চাইছো। হ্যাঁ, স্বয়ং পরাশক্তির কৃপাধন্য তুমি হতে চাইছো। তো স্বয়ং পরাশক্তি তোমাকে অত সহজে কৃপা করবেন না। তিনি সবসময় জগৎ জুড়ে এত ঐশ্বর্য দিয়ে রেখেছেন, এত কিছু দিয়ে রেখেছেন তোমাকে ভুলিয়ে রাখার জন্য, যে তুমি এগুলো নিয়েই খুশি থাকো। হ্যাঁ, তোমার আমাকেও পেতে হবে না, তুমি এগুলো নিয়ে খুশি থাকো। যদি এইগুলোর মোহ মায়া কাটাতে পারো,
তারপরে তুমি আমাকে পাবে। তো সেই জন্য এই নেগেটিভ শক্তিরা অনেক বেশি প্রথমে ডিস্টারবেন্স করে। যদি নিজের হচ্ছে সেই সাহসকে অদম্যভাবে রেখে তাদের বাধা কাটিয়ে উঠতে পারা যায়, তাহলে বিভিন্ন রকম যোগিনী, ডাকিনী এরা নানান রকমভাবে তোমাকে মোহাবিষ্ট করার চেষ্টা করবে, এবং তাদের বাধা কাটিয়ে উঠতে পারলে তখন তুমি গিয়ে দেবীর কৃপা লাভ করবে। হ্যাঁ, এই হলো বেসিক একদম জিনিস আমি বললাম। তো সেই জন্য এই তিথিগুলোতে হ্যাঁ এদের অ্যাক্টিভেশনটা অনেক বেশি থাকে দেখে এই তিথিগুলোতে কিন্তু কুলকৃত্য করা হয়। এখন আসা যাক আমাদের তন্ত্রের উৎপত্তি সম্পর্কে, বা তন্ত্র কি, কেন তন্ত্রের প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমি একটু আলোকপাত করব। তন্ত্র জিনিসটা এখন আমাদের সমাজে বা আমাদের প্রেক্ষাপটে শুধুমাত্র কিছু জিনিসের রিকোয়ারমেন্ট পারপাসে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, কিছু লোক বীভৎস রকমের ভণ্ডামি করছে, কিছু লোক মদ মাংস নিয়ে খেয়ে দে একটা নোংরামির পর্যায়ে তন্ত্রকে নিয়ে গেছে। কিন্তু তন্ত্র জিনিসটা কি, সেই বিষয়ে যদি জানতে চাই, তন্ত্রকে অনেক আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। প্রথমত আসা যাক হচ্ছে পশ্চাচার, পশ্চাচারের পরে বেদাচার, বেদাচারের পরে হচ্ছে বৈষ্ণবাচার, বৈষ্ণবাচারের পরে শৈবাচার, শৈবাচারের পরে দক্ষিণাচার, দক্ষিণাচারের পরে বামাচার, বামাচারের পরে হচ্ছে সিদ্ধান্তাচার, সিদ্ধান্তাচারের পরে কৌলাচার। এই এতগুলো ভাগ অতিক্রম করলে যখন আমরা দক্ষিণাচারে পদার্পণ করছি, পশ্চাচার থেকে যে যে আচারগুলো বললাম সেই আচারগুলোকে ক্রস করে যখন আমরা বামাচারে পদার্পণ করছি বা দক্ষিণাচারে পদার্পণ করছি, তখন আমরা তন্ত্রের আন্ডারে আসলাম। অর্থাৎ এই আচারগুলোকে অতিক্রম করতে গেলে হ্যাঁ একজন মানুষকে প্রকৃতভাবে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে হচ্ছে। হ্যাঁ, তো যতক্ষণ না একজন মানুষ তার পশুত্ব মানে ক্ষয় করে যতক্ষণ না সে প্রকৃত মানুষ হতে পারছে, এবং মানুষ মনুষ্যত্বকে ক্ষয় করে যতক্ষণ না সে দেবত্বে উন্নীত হতে পারছে, তখন সে কিন্তু প্রকৃত তান্ত্রিক বা প্রকৃত কৌল হলো না। হ্যাঁ, কিন্তু বর্তমানে তন্ত্রটাকে একটা পয়সা রোজগারের একটা পথ হিসেবে আমরা পরিগণিত করেছি। সমস্ত মহাবিদ্যাদের বানিয়ে ফেলেছি শুধুমাত্র নিজেদের গ্রহদোষ প্রশমনের এক একটি উপায়। হ্যাঁ, বিভিন্ন নিজেদের স্বার্থসিদ্ধির উপায়। আজ আমি এটা হারিয়ে ফেলেছি, কাল একে শাস্তি দিতে হবে, কার এর পেছনে ভূত লেলাতে হবে, কাল একে জব্দ করতে হবে। আমরা এই সমস্ত কাজে মহাবিদ্যাদের ব্যবহার করছি। কিন্তু মহাবিদ্যারা কি? এই যে আমাদের দশ মহাবিদ্যা রয়েছেন, দশ মহাবিদ্যা তথা অষ্টাদশ মহাবিদ্যা, আমাদের তন্ত্রের পরম যে মেন যে দেবী, তারা কারা, সেগুলো সবই এক এক করে আসবো আমি। হ্যাঁ, কিন্তু আমাদের তন্ত্রর জগতে পৌঁছানোর জন্য সর্বপ্রথম পশ্চাচারী হয়ে বেসিক পুজোটুকু শেখা আমাদের দরকার। নিত্য সন্ধ্যা জপ, দেবতার স্মরণ, অন্তত এইটুকু আমাদের করতে হবে। হ্যাঁ, সেই পশ্চাচারী হয়ে সাধারণভাবে পুজো পাঠ যদি আমি করতে জানি, তখন আমাকে যেতে হবে কোনো একজন ভালো সৎ গুরুর আন্ডারে, কোনো একজন সৎ গুরুর থেকে মন্ত্র দীক্ষা নিয়ে নিত্য জপ আদি পূজা পাঠ, নিজের সমস্ত কর্মকে অক্ষুণ্ণ রেখে যতটুকু সময় পাচ্ছ তুমি ততটুকু সময়ের মধ্যে জপাদি করো, পুজো পাঠ করো, ঈশ্বরকে স্মরণ করো। তুমি অবশ্যই তুমি নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারবে। টোটকার পিছনে ছুটলে হবে না। হ্যাঁ, টোটকা হয়তো সাময়িক তোমার কোনো একটা কাজকে খুব সোজা করে দিচ্ছে, কিন্তু টোটকা ইজ নট দ্য আলটিমেট। হ্যাঁ, এখন সবাইকে দেখে আমি শুধু টোটকা দেয় আর লোকজন টোটকা অ্যাপ্লাই করে। টোটকা দিয়ে নিজের জীবনকে তুমি ওপরের দিকে বা উন্নতির দিকে কখনোই নিয়ে যেতে পারবে না। হয়তো তোমার সাময়িক কিছু কার্য মানে সাকসেসফুল হয়ে যেতে পারে, কিন্তু টোটকা ইজ নট দ্য আলটিমেট। তুমি যদি ঈশ্বরের স্মরণে সবসময় সঠিকভাবে থাকতে পারো,
তোমার যে কোনো বড় বাধা বিপত্তিও খুব সহজে অতিক্রম হয়ে যাবে। হয়তো তোমার মৃত্যু যোগ ছিল, সেটা হয়তো তোমার শরীরে একটা ক্ষুদ্র কাঁটাছেঁড়ার মধ্যে দিয়ে সেই বিপদকে ঈশ্বরই পারেন সহজ করে দিতে, সেটাকে উতরে দিতে তিনিই পারেন। তাই যখন আমরা সেই পশুত্ব থেকে মন্ত্র দীক্ষা নিয়ে হচ্ছে বেদাচার আরম্ভ করলাম, বা যখন কোনো একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয়র সাবিত্রী গায়ত্রী প্রাপ্ত হলো, তখন সে হলো বেদাচারী। বেদ অধ্যয়ন না পারো, অন্তত প্রত্যেক দিন সবিতা গায়ত্রীটুকু জপ করো। আমি সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উদ্দেশ্যে বলছি, তারা যদি সেই সবিতা গায়ত্রীটুকুও জপ করে, বা অন্তত যে দেবতাকে ইষ্টরূপে তারা স্বীকার করেছে, বা যে গুরুকে তারা স্বীকার করেছে, সেই গুরু বা ইষ্টের জপটুকু যদি করে, তারা সেই শক্তিটুকু তারা পাবে, তারা সেই জ্ঞানটুকু তারা অর্জন করবে, তারা সেই বেদ জ্ঞানে ধীরে ধীরে পারঙ্গম হয়ে উঠবে। এইবার এই বেদাচারকে যখন তুমি আত্মস্থ করতে পারছো, তারপরে আসে হচ্ছে বৈষ্ণবাচার। এইবার এইখান থেকে তোমার ভেতরে কোন দেব বা দেবতার প্রতি আসক্তি রয়েছে, কোন আচারটাকে তুমি বেশি প্রাধান্য দিচ্ছ, কোন আচারকে তুমি বেশি ভালোবাসছো, তোমার শিবের প্রতি বেশি অ্যাট্রাকশন, কি তোমার কৃষ্ণের প্রতি বেশি অ্যাট্রাকশন, কি তোমার শক্তির প্রতি অ্যাট্রাকশন বেশি, সেইটার উপরে তুমি ডিপেন্ড করে তুমি সেই পথে যাও। সেই পথে গিয়ে সঠিকভাবে তুমি সংস্কার নাও গুরুর কাছ থেকে, এবং গুরুর কাছ থেকে সংস্কার নিয়ে তুমি সেই দেবীর বা সেই দেবতার ভজনা করো। তারপরে তুমি একজন কিন্তু সঠিক শক্তির পথের বা সঠিক বৈষ্ণব পথের কি সঠিক শৈব পথের অনুসারী হয়ে উঠতে পারবে। এইটা হচ্ছে বেসিক, হচ্ছে তুমি কোন আচারে যেতে চাও, বা কোন গুরুকরণ করে কোন শক্তি পথে যেতে চাও, বা কোন মার্গে যেতে চাও, এটা হচ্ছে বেসিক একটা ক্রাইটেরিয়া আমি বললাম। আমাদের দেশে সাধারণত তিনটে ক্রান্তা রয়েছে: বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা আর রথক্রান্তা। হ্যাঁ, এবার বিষ্ণুক্রান্তা হচ্ছে আমাদের বঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, এই জায়গাগুলো। হ্যাঁ, এবার এই জায়গাকেই বিষ্ণুক্রান্তাকে সাধারণত কালীকুলও বলা হয়ে থাকে, যেখানে এই বঙ্গ, বিহার, উড়িষ্যার, আসাম এই সমস্ত মানে এই জায়গাগুলোর অধীশ্বরী হলেন স্বয়ং দক্ষিণা কালিকা। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোর উপর কালীর এক অসম্ভব রকমের শক্তি আমরা পেয়ে থাকি, যে কারণে আমাদের এখানকার ব্রাহ্মণরা কিন্তু মৎস্য মাংসকে ভক্ষণ করেন। আমরা যদি নর্থ ইন্ডিয়া বা সাউথ ইন্ডিয়া যাই, সেখানে আমরা দেখব যে সেখানকার কিন্তু কোনো ব্রাহ্মণরা আমিষ ভক্ষণ করেন না, কারণ সেখানে আমিষ ভক্ষণে নিষেধ রয়েছে। তারা হচ্ছেন অন্য ক্রান্তার পূজারী। হ্যাঁ, তো সেই জন্য সেই ক্রান্তায় আমিষ ভক্ষণটাকে পাপ হিসেবে গণ্য করা হলো। আমাদের এখানে কিন্তু আমিষ ভক্ষণটা শাস্ত্রবিদিত এবং শাস্ত্র অনুযায়ী। তো অনেক সময় আমরা বাইরের দেশে কাজকর্ম করতে গেলে, বা অনেক সময় আমরা বাইরে কোথাও পুজো পাঠ করতে গেলে আমাদেরকে শুনতে হয়, তোমরা তো মাছলি খাও, তোমরা তো মাছ খাও, তো তোমরা ক্যাসে ব্রাহ্মণ। কিন্তু এটা শাস্ত্রবিদিত যে আমাদের হচ্ছে এই মানে বিষ্ণুক্রান্তায় আমরা কিন্তু আমিষ ভক্ষণ করতে পারি, এটা শাস্ত্রবিদিত। এবং সেই জন্য এখানে দেবীকেও আমিষ ভোগ প্রদানের বিধি রয়েছে। হ্যাঁ, এইবার আসা যাক হচ্ছে মানে কি উপাচারে আমরা দেবদেবতাকে পুজো করব। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে থাকেন যে বৈষ্ণব মতে পুজো নয় তন্ত্র মতে পুজো। হ্যাঁ, এই বৈষ্ণব মত বা তন্ত্র মত, প্রথমত বৈষ্ণব মতে কোনো শক্তির দেবতার পুজো হয় না। হ্যাঁ, বৈষ্ণব মতে একমাত্র বিষ্ণু বা কৃষ্ণ বা বিষ্ণুর 10 অবতারেরই পুজো হবে। হ্যাঁ, কারণ তারা বৈষ্ণব, মানে তারা বিষ্ণু ক্যাটাগরিতে পড়েন, তারা বিষ্ণুর 10 অবতারের অন্তর্গত এক একজন অবতার। তাদের ক্ষেত্রে যে পুজো বিধি, হ্যাঁ, সেটা শাক্ত দেবদেবী যারা তন্ত্রমার্গের দেবদেবী, তাদের ক্ষেত্রে সেই বিধি চলবে না। আমি নিরামিষ দিয়ে পুজো করতে পারি, কিন্তু সেটাও তার আমিষের অনুকল্প দিয়ে পুজো করা হচ্ছে। হ্যাঁ, সেটাও তন্ত্র মত। আমি হয়তো
পশু বলির জায়গায় কোনো কুষ্মাণ্ড বলি করতে পারি, আমি কিন্তু আমিষের জায়গায় নিরামিষ দিতে পারি, কিন্তু সেগুলো হবে হচ্ছে অনুকল্প। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল মাংসের অনুকল্প হচ্ছে আদা। হ্যাঁ, আদা, এবার আমি কোনো রান্নায় আদা দিচ্ছি মানে সেটা কিন্তু আমি মাংসের অনুকল্প হিসেবে ইউজ করছি, সেখানে কিন্তু আমি হচ্ছে বৈষ্ণব মতে পুজো করছি সেটা কিন্তু নয়। মানুষ যে ভুলগুলো করেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় কালী পুজো হলেই শুনি আমি, হ্যাঁ, হয় বৈষ্ণব মতে পুজো নয় তন্ত্র মতে পুজো, বলি না হলেই বৈষ্ণব মতে পুজো। মানে কেন কেন একজন শাক্ত দেবী তিনি বৈষ্ণব মতে পুজো নিতে যাবেন? হ্যাঁ, সেটা কখনোই নয়। আমি আজকে কোনো বাঘকে আমি বাড়িতে পুষছি বা কোনো বাঘকে আমি খাঁচাবন্দি করেছি, তাকে যদি আমি নিশ্চয়ই ঘাস খেতে দিই সে ঘাস খাবে না, আবার কোনো গরুকেও যদি আমি মাংস খেতে দিই সে নিশ্চয়ই খাবে না। গরুকে ঘাস খেতে দিলে গরু খাবে, বাঘকে মাংস খেতে দিলে বাঘ খাবে। অতএব যে দেবতা যে ফুলে বা যে উপাচারে তুষ্ট, আমাকে সেই উপাচার দিয়েই পুজো করতে হবে, এটাই শাস্ত্র বলেছে, এটাই শাস্ত্রীয় উপায়। এইবার আসা যাক, আমি উপাচার বিষয় নিয়ে কথা বলছিলাম। তো বিষ্ণুরও কিন্তু উগ্রদেব রূপ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নৃসিংহদেব বা নরসিংহদেব। সেইখানে দেখা যাচ্ছে কি বিষ্ণু স্বয়ং নৃসিংহ অবতার রূপে প্রবিষ্ট হয়ে হিরণ্যকশিপুকে নিজের নখ দিয়ে ছিন্ন করে তার ভেতর থেকে সমস্ত মানে শরীরের আভ্যন্তরীণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বার করে তাকে হত্যা করেছিলেন। তো এইবার নৃসিংহের যে এই উগ্র রূপ, এই উগ্র রূপকে আমার তার প্রিয় জিনিস দিয়েই পুজো করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে নৃসিংহের এই উগ্র রূপের পুজোর জন্য, হ্যাঁ, নৃসিংহকে তন্ত্রমতেও পুজো করা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তাকে সেই রকম জিনিসপত্র দিয়েই তাকে তার পুজো বিধি রয়েছে। তার ভোগে মাসকলাই দ্বারা নির্মিত ডাল দেওয়ার বিধান রয়েছে। এই মাসকলাই কিন্তু মাংসের অনুকল্প, এটা মাথায় রাখতে হবে। স্বয়ং জগন্নাথের ভোগেও কিন্তু মাসকলাইয়ের ব্যবহার হয়। অথচ আবার আমরা বিভিন্ন পুজোর ক্ষেত্রে যখন ভূত শুদ্ধি করি তখন ভূতের উপাচার হিসেবেও মাসকলাই দিয়ে থাকি। তো সেই মাসকলাই হচ্ছে কিন্তু মাংসের অনুকল্প। হ্যাঁ, যারা নিরামিষ খাচ্ছি বলে মানে নিজেদেরকে ভীষণ ধন্য মনে করেন, হ্যাঁ, এটা তাদের জন্য বলা যে দুধও কিন্তু আলটিমেটলি প্রাণীজ প্রোটিন, সেটাও কিন্তু প্রাণীর রক্ত থেকে উৎপন্ন হচ্ছে। আমরা দুধকে নিরামিষ বলি ঠিকই, কিন্তু দুধের ভেতরেও কিন্তু প্রচন্ড পরিমাণে প্রাণীজ প্রোটিন রয়েছে, এবং দুধ বেশি খেলে শরীরে কি পরিবর্তন আসতে পারে সেটা সর্বজন বিদিত। হ্যাঁ, তো এবার আসা যাক যে আমি যখন তান্ত্রিক পুজো করছি তার প্রধান উপাচারের কথায়। তান্ত্রিক পুজোর ক্ষেত্রে যে উপাচারগুলো সর্বজন বিদিত, হ্যাঁ, সেটা হচ্ছে মদ্য, মৎস্য, মাংস, মুদ্রা, মৈথুন। এবার সবাই মনে করতে পারে যে তার মানে মদ মাংসের একটা বেশ সুন্দর ফোয়ারা ছুটলো বা সেইখানে বেশ সব কিছুর একটা জানলা ওপেন হয়ে গেল, কিন্তু সেটা নয়। হ্যাঁ, তন্ত্রে কেন এই পঞ্চমকার উপাচারকে প্রাধান্য দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই বিষয়ে একটু আলোকপাত করি। মদ্য হচ্ছে কিসের প্রতীক? মদ্য হচ্ছে আমাদের হচ্ছে সহস্রধার বা আমাদের এই ব্রহ্মতালু থেকে এক ধরনের সুধা খরিত হয়। হ্যাঁ, জপের বিশেষ মুহূর্তে সেই সুধাকে উপলব্ধি করতে পারা যায়। সেই যে আনন্দ ধারা, হ্যাঁ, সেই আনন্দ ধারা যখন আমরা উপলব্ধি করতে পারি বা যখন আমরা আমাদের আজ্ঞাচক্রে মধ্যে দিয়ে সেই ক্ষরণটাকে উপলব্ধি করতে পারি, হ্যাঁ, দেখবেন যারা সাধক কুলের মানুষ আছেন তারা জপের কিছু বিশেষ মুহূর্তে একটা অদ্ভুত ঝিমঝিম ভাব লক্ষ্য করেন। ওইটাই হচ্ছে সুধা আনন্দ। যেই আনন্দটাকে উপলব্ধি করবার জন্য প্রাইমারিলি মদের ব্যবহার উল্লেখিত রয়েছে। ওই সুধা আনন্দটা অত সহজে উপলব্ধ হয় না। সাধনের একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে ওই সুধানন্দটাকে উপলব্ধি করা যায়। সেই সুধানন্দটাকে উপলব্ধি করানোর জন্য, নিজেকে সেই আনন্দে ডোবানোর জন্যই
যৎসামান্য মদের ব্যবহার। সেই আনন্দ যখন একবার উপলব্ধি হয়ে যাচ্ছে বা সেই আনন্দ যখন বারংবার তুমি একটা সাধনের বিশেষ পর্যায়ে উপলব্ধি করা শুরু করছো, তখন কিন্তু ডিরেক্ট মদের ব্যবহার না হলেও চলে। মাংস, আসি মাংসের কথায়। মাংস কি? মা অংশ, মাস মানে হচ্ছে যেমন পশুর মাংস, আবার মা স মানে হচ্ছে বাসনা, অর্থাৎ মনের বাসনাকে আমি মাংসরূপে পরিগণিত করে দেবীর চরণে অর্পণ করছি। অর্থাৎ আমার শরীরের সুধা আনন্দ আমি দেবীকে দিলাম, আমার মনের সমস্ত বাসনা দেবীর চরণে দিলাম। এবার আসি মৎস্যের কথায়। মৎস্য কি? মৎস্য হচ্ছে আর কিছুই না, আমাদের ইরা আর পিঙ্গলা নারী যে চলন আর গমন, যা প্রতিনিয়ত আমাদের ইন্দ্রিয়কে সবসময় ব্যাকুল করছে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, মৎস্য যেমন সবসময় ছটপট ছটপট করে জলের মধ্যে এঁকে বেঁকে চলতে থাকে, সেরকম আমাদের ইন্দ্রিয় গণও কিন্তু সদা সর্বদা বিভিন্ন রিপুর পিছনে সেরকম ছটপট করে চলছে। তাকে স্থিমিত করবার জন্য সেই সমস্ত ইন্দ্রিয় গমনেচ্ছাগুলোকে দেবীর চরণে অর্পণ করবার জন্য কিন্তু মৎস্য তত্ত্বের ব্যবহার। এখানে এমনটা নয় যে বড় বড় মাছ এনে আমি দেবীকে দিলাম, তারপরে গান্ডে পিণ্ডে গিললাম, তাতে করে আমার সিদ্ধি হয়ে যাবে। এটা জাস্ট একটা তত্ত্ব। হ্যাঁ, এইবার আসি হচ্ছে মুদ্রার কথায়। সাধারণত মুদ্রা বলতে আমরা বিভিন্ন রকম চানাচুর, বিভিন্ন রকম চিড়ে ভাজা, চাল ভাজা, ডাল ভাজা, এই সমস্ত তত্ত্বগুলোকে ব্যবহার করে থাকি। মুদ্রা হচ্ছে আমাদের বিভিন্ন রকম হচ্ছে ভয়, ঘৃণা, নানান রকম ধরনের চিন্তা ভাবনা, নানান রকম ধরনের আশা আকাঙ্ক্ষা, এইগুলোকে বলা হয় হচ্ছে মুদ্রা। মানে যে সমস্ত খুচরো জিনিসপত্রগুলো আমাদের মনের ব্যাপ্তিকে সবসময় প্রতিহত করে, আমাদের রেগুলার কোনো একটা ভালো চিন্তা ভাবনার পথে যেই সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায়, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে মুদ্রা। আমি সেগুলোও দেবীর চরণে দিলাম। হ্যাঁ, আর সবচেয়ে লাস্ট হচ্ছে মৈথুন। মৈথুন কি না, মৈথুন বলতে আমরা সবাই বুঝি যে কাম। হ্যাঁ, কাম কি না, মানে হচ্ছে যে রিপুর প্রভাবে সমস্ত সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেই মৈথুন হচ্ছে একটা মানে ডিরেক্ট তত্ত্ব, যা আমি কিনা দেবীর চরণে দিলাম। অর্থাৎ আমি আমার শরীরের যত রিপু আছে সব তোমার চরণে দিয়ে দিলাম। আমি এবার দেবীর কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, বৈরাগ্য দাও, আমাকে শুদ্ধ জ্ঞান দাও, আমার অবিদ্যা দূর করে আমাকে প্রকৃত বিদ্যা দাও। হ্যাঁ, এইভাবে দেবীর কাছে প্রার্থনা করতে 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 একটা সময় কিন্তু তোমার মধ্যে তত্ত্বজ্ঞান আসে। তখন আর এই উপাচারগুলো ডিরেক্ট প্রয়োজন হয় না, তখন আন্তরিক সমস্ত উপাচার দিয়েই দেবীর পুজো হবে। হ্যাঁ, এবং দেবী কৃপা করবেন। এই হচ্ছে বেসিক আমাদের যে পঞ্চতত্ত্ব বা পঞ্চমকারের প্রয়োজনীয়তা। হ্যাঁ, এইবার পঞ্চতত্ত্বের প্রয়োজনীয়তা কি? সাধারণত আমরা যারা সাধারণ মানুষ তারা পুজো করি উপোস করে, কিন্তু আমরা পুজো করি কিঞ্চিত খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ মানে কিন্তু আবার মানে সেই অঢেল পরিমাণে মাছ মাংস ভাত একেবারে পেট ভরে খেয়ে পুজো করা নয়। যৎসামান্য হবিষ্যান্ন বা যৎসামান্য কিছু শুদ্ধ সত্য খাবার খেয়ে পুজো করতে বসা। হ্যাঁ, এটা শাস্ত্র লিখিত যে তাতে করে হবে কি, আমার পেটে যদি ক্ষুধা থাকে ক্ষুধার দিকে মনটা যাবে, কিন্তু আমার পেটে যদি খিদে না থাকে আমি খুব শান্তভাবে নির্বিঘ্নে তাকে স্মরণ করতে পারবো, বা কোনো রকম চিত্ত বৈকল্য আমাকে দুর্বল করতে পারবে না। সেটার জন্যই সামান্য কিছু খেয়ে পুজো করতে বসার বিধান। হ্যাঁ, তো সাধারণ মানুষ করে কি, উপোস করে পুজো করে এবং একটা সার্টেন টাইম পরে তাদের যখন খিদে পায় তাড়াতাড়ি করো, ঠাকুর মশাইয়ের পুজো হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, কখন অঞ্জলি দেব, কখন পুজোটা শেষ হবে, কখন খাবো, এই রকম ধরনের মানে অনেক কিছুই আমি শুনে থাকি। যেহেতু বিভিন্ন জায়গায় আমি পুজো করেছি বা করে থাকি, আমার নিজের গৃহ অনেকে আসেন, এই জিনিসগুলো দেখি, খুব স্বাভাবিক, মানুষের খিদে পাবে। তো
মানে তন্ত্র এই সুবিধাটা দেয়। হ্যাঁ, এবার একদিনে তন্ত্রপথে আসা যাবে না, নিজের আত্মশুদ্ধি করণ করতে 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 একটা সার্টেন টাইম পরে তুমি তন্ত্রমার্গকে অ্যাকসেপ্ট করতে পারবে। সেটার জন্য নিজের মানসিকতাকে মানে তৈরি করতে লাগে, সেটার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করতে লাগে। হ্যাঁ, তো কিন্তু এখন আসা যাক অনেক তত্ত্বকথার পরে, যে সাধারণ মানুষ করবে কি, যাদের হয়তো এইদিকে মন নেই, যারা হয়তো তাদের হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তির জন্য সারাদিন ছুটোছুটি করতেই তাদের সময় চলে যায়, তাদের জন্য তো এই বিধান নয়। হ্যাঁ, তারা মানে নিজেদের অর্থের পিছনে ছুটছে, তারা নিজের খাদ্যের পিছনে ছুটছে, কেউ নিজের বাসস্থানের পিছনে ছুটছে, মানে বেসিক নিডস গুলোকে ফুলফিল করতে মানুষ ব্যস্ত। তারা দিনান্তে অন্তত একবার ভগবানকে স্মরণ করো, যে দেবী বা যে দেবতাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তাকে দিনান্তে একবার স্মরণ করো। অন্তত দিনান্তে একবার 10 বার দুর্গা নাম বা রাম নাম জপ করো, কারণ দুর্গা নাম বা রাম নাম হচ্ছে সিদ্ধ নাম। হ্যাঁ, এই জপ করো, এতে করে দেখবে তোমার জীবনের অনেক গার্ডস খুলে যাবে, অনেক রকম বাধাবিঘ্ন থেকে তুমি আপনিই উদ্ধার পাবে। হ্যাঁ, তো এই রকম ভাবে করতে থাকো, দেখবে তাতেই তোমাদের উপকার হবে। তারপরে একটা সময়ের পরে গিয়ে যখন তোমরা ফিল করবে যে না, তোমাদের আরো অনেক বেশি আধ্যাত্মিক উন্নতি দরকার বা তোমার আধ্যাত্মিক গাইডেন্স দরকার, তখন সঠিকভাবে গুরুকরণ করবে। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের সনাতন ধর্মে গুরুর কিন্তু অপরিসীম ভূমিকা। গুরুকরণ করা ছাড়া কোনো দেবদেবীর পুজোই কিন্তু সম্পন্ন হয় না। যেমন কোনো অনেক ফলের বীজ রয়েছে যেগুলো পাখি ভক্ষণ করে তারপরে যখন সে বীজটাকে শরীর থেকে বার করে, হ্যাঁ, উচ্ছিষ্ট হিসেবে, সেই বীজ থেকেই কিন্তু গাছ অঙ্কুরিত হয়। ঠিক সেরকম ভাবেই হয়তো পুস্তকে লেখা অনেক মন্ত্র বা অনেক বীজ তোমরা দেখছো বা অনেক বীজ তোমরা জপ করছো, কিন্তু সেটা যখন গুরু মুখ থেকে না শ্রবণ করছো, ততক্ষণ অবধি কিন্তু সেই মন্ত্র কাজ করবে না। সেই জন্য সমাজে মানে প্রত্যেকটা মানুষের সঠিক গুরুকরণ ভীষণভাবে দরকার। হ্যাঁ, এইবার গুরু নির্বাচন করবে কি করে? গুরুর সঙ্গ করো। গুরু মানে যে মানুষকে তোমার ভালো লাগছে, দুম করে গিয়ে তার থেকে দীক্ষা নিয়ে বসে থাকলে বা এক গাদা টাকা খরচ করে, হ্যাঁ, তার কথাকে একেবারে মানে ভগবানের বাণী মনে করে সবকিছু করছেন, সেটা নয়। তোমরা নিজেরা বিচার করো যে সে কতটা জেনুইন। হ্যাঁ, তার সঙ্গে কথা বলো, তাকে জিজ্ঞাসা করো, তার থেকে যদি সঠিক প্রশ্নের উত্তর তুমি পাও, হ্যাঁ, বা নিজের যে কোয়ারিজ গুলো, সেই কোয়ারিজ গুলোর যখন সলভ হবে, তখন তাকে তোমার যদি মনে হয় ঠিকঠাক, তখনই সেই মানুষটিকে তুমি গুরু হিসেবে নির্বাচন করো। দিস ইজ দ্য প্রসিডিউর, বেসিক প্রসিডিউর, মানে এটাই আমি বললাম।